নমস্কার বন্ধুরা, ফুড স্যাটে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি শেয়ার করব কিভাবে ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি তৈরি করতে হয়। এখানে প্রথমে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, গাজর, বিনস আর মটরশুঁটি নিয়েছি। আর এইদিকে আমি আগে থেকেই চালটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইড রাইস করার সময় চালটা প্রায় অর্ধেক সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে দিতে হবে, কারণ বাকিটা কিন্তু ভাপে ভাপেই হয়ে যাবে। আর এইভাবে চালটা যদি আমরা নামাই তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হয়ে যাবে। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়েছিলাম আর এর মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য গোটা জিরে। এখানে কিন্তু লঙ্কাগুলো চিড়ে দিতে হবে। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বিনসগুলো ধীরে ধীরে দিয়ে দেব। আসলে আমি ফ্রাইড রাইসের যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে আমি বিনসগুলো ভেজে নেব। এরপর বিনসগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। আগে বিনসগুলো আমি খুব ভালো করে ভেজে নেব, তারপর কিন্তু আমি গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। ধীরে ধীরে আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা খুব ভালো লাগে। আর এইভাবে যদি আপনারা ফ্রাইড রাইসের রেসিপিটি করেন তাহলে কিন্তু বাড়ির সকলেই খুব পছন্দ করবে। আর এই সময় কিন্তু আমি লবণটা ব্যবহার করব না। গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে কেটে রাখা ক্যাপসিকাম কুচি, মটরশুঁটিগুলো দিয়ে দেব। এরপর সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আজকে আমি যেভাবে ফ্রাইড রাইসের রেসিপিটি শেয়ার করছি এর মধ্যে কিন্তু কাজু কিশমিশটা আজকে আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশটা ব্যবহার করতে পারেন। এদিকে আমার ভাতটাও কিন্তু ফ্যান গালা হয়ে গেছে। আর এইভাবে যদি আপনারা ফ্রাইড রাইসের চালটা করে নেন তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে। আসলে ফ্রাইড রাইসের চালের ওপরেই কিন্তু আমাদের ফ্রাইড রাইসের রেসিপিটি একদম নির্ভর করছে। তাই ফ্রাইড রাইসের ভাতটা একদম কিন্তু এইভাবে করে নেবেন, তাহলে কিন্তু ভাতটা গলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। এদিকে আমার ক্যাপসিকাম, গাজর, বিনসগুলো কিন্তু প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু আমি লবণটা অ্যাড করলাম। লবণটা আমি পরে অ্যাড করলাম যাতে সবজির গা থেকে জলটা না বেরিয়ে যায়। সামান্য একটু ভাজা হয়ে গেলে সবজিটাও ঝরঝরে হবে। এরপর সবজিটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ধীরে ধীরে ফ্রাইড রাইসের রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু সত্যি খুবই ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে করলে। আর কতটা সহজভাবে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর কিন্তু খুব ভালো করে সবজিগুলো আমি রাইসের সঙ্গে মিশিয়ে নেব। ধীরে 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 এই রাইসটা কিন্তু মেশাতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। আমার সমস্ত সবজি কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করলাম। এখানে আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানটায় প্রায় 5 চামচ মতন চিনি অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে সামান্য লবণ আর গরম মশলা অ্যাড করলাম। এরপর সামান্য ঘি এর মধ্যে আমি দিয়ে দেব।
ঘি দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ মেশানোর পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে, আর কতটা সহজভাবে কিন্তু এই রেসিপিটা বাড়িতে আমরা তৈরি করতে পারি, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আর এইভাবে যদি আমরা এই রেসিপিটি করি তাহলে কিন্তু আমাদের কোনো টেনশনই থাকছে না, কারণ চালটাও কিন্তু গলে একদমই যাবে না। আর এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।